আহ সোনা, একটু আস্তে আস্তে কর মানিক আমার। এত জোরে তোর বাবাও পারতো না। তুই তার ছেলে হয়ে কিভাবে পারিস? বন্ধুরা, আমি অরুণী। ভয়ে কাত হয়ে যায়। এই বুঝি তার কোমর ভেঙে গুঁড়ো হয়ে গেল। পরন্তু আশ্চর্যের ব্যাপার, তার এমন কোনো অনুভূতি হচ্ছে না। শক্তপোক্ত কোমল হাতজোড়া তার কোমর আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে। পিটপিট করে চোখ খুলে দেখে রক্তিম বর্ণের চোখযুগল তার দিকে তীক্ষ্ণভাবে চেয়ে আছে। ঢোক গিলে বিষয়বস্তু বোঝার চেষ্টা করছে সে। কেননা আঁকড়ে ধরা মানুষটি রাজমান। সে তার কোমর চেপে ধরা অবস্থায় কোলে তুলে নিল। এতে হালকা ঘাবড়ে যায় অরুণী। রুমে সে আর রাজমান ছাড়া কেউ নেই। চিৎকার দিলে পাড়াপড়শির ঘুম উড়ে যাবে। তার সাথে নানান বাজে তুলকালাম পাকাবে। চুপটি মেরে রাজমানের মতিগতি পর্যবেক্ষণ করছে সে। কেননা তার হাতের ছোঁয়া কোমরে অস্বাভাবিক স্পর্শকাতরতায় ভরে দিচ্ছে অরুণীকে। মনের চেয়ে বেশি কুচিন্তা জাগছে বিবেকে। এই দুটানার মাঝে তার তুমুল ঝগড়া বেঁধেছে। বিবেকের কারণে সে ভাবে, ও মোর খোদা, এই জল্লাদ কল্পনা করছে কি? আমায় কোলে নিয়ে শুয়ে পড়বে। বাসনা জাগছে নাকি? হেই স্টুপিড মৃত্যু বউ, মাথায় নেগেটিভ চিন্তাধারা বহমান করে কেন? কখনো পজিটিভ কিছু ভাবছো? অরুণী বাচ্চাদের মতন মুখ করে ফেলে। বাজে ভাবনা ছেড়ে রাজমানের গলা জড়িয়ে ধরে, না বোধক মাথা নাড়ে। এতে তার আচরণের বিকল্প হলো না। সে অরুণীকে বেডে বসিয়ে দিল। তার পা উঁচু করে ধরতে নিলে অরুণী চিৎকার দেই। রাজমান তার পা ছেড়ে দিলে সে ছিটকে দূরে সরে বসে আমতা আমতা করে লাজুক কণ্ঠে বলে, আপনি পা ধরবেন না, পাপ হবে আমার। তোমার মুন্ড কাটা হবে। আব্বে, তোমার পা মুচকে গেছে কিনা দেখছিলাম। ও যায়নি। পনি আমায় ছুবেন না। কথাটি শুনে রাজমান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। চোখ দিয়ে ভস্ম করার মতো নজরে তাকায়। তীক্ষ্ণ গলায় দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, মিসেস গাধী, তোমাকে ছুঁয়ে দেওয়ার মতো প্রাকৃতিক দুর্যোগ আসেনি। তোমার মতো হাজার মেয়েকে কত না কিস করতে পারি। নিজেকে অত ইম্পর্টেন্স না দিলেই বেটার। অরুণী মুখ ফুলিয়ে মনে মনে বলে, ঢং দেখো মহাশয়ের। ভাব তো এমন নিচ্ছে যেন আমার উপর অধিকারী ফলান না। ভাবের গোষ্ঠী কিলাই। তার ভাবনার মধ্যে তরল জাতীয় কিছু একটি ঘ্রাণে সে মুখ তুলে তাকায়। দেখতে পেল রাজমান এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে বসে আছে। চটজলদি দুধ কেমনে নিয়ে এলো বুঝতে পারছে না অরুণী। রাজমান তার মাথায় গাঁটি মেরে বলে, ছোট মাথায় জোর কম, কাজ বেশি। অরুণী উহু শব্দ করে ভেঙচি কাটে। শান্ত হয়ে দুধ খেয়ে শুয়ে পড়ে ঘুমের সাগরে ডুবে যায়। যাবেই না বা কেন? আজ স্কুলে ছিল, 7টা ক্লাস করেছে। একটানা এত ঘন্টা ক্লাস করে ধকল তো ভালোই গেল তার। রাজমান মুচকি হেসে তার পিচ্ছি বউয়ের কপালে গভীরভাবে অধর ছুঁয়ে দিল। অরুণীর গায়ে কাঁথা মুড়ে দিয়ে রুমের বাতি নিভিয়ে বেরিয়ে পড়ে নিজের রুমে এসে পড়ে রাজমান। সে অধিকার খাটায় ঠিক, কিন্তু যা করে তার মৃত্যু বউয়ের ছোট মাথায় চাপ না পড়ার জন্যে করে। কিছু একটা ভেবে তর্জনী আঙুল দিয়ে কপাল স্লাইড করতে থাকে। সিঙ্গেল সোফায় বসে চোখ বন্ধ করে। চোখ বন্ধ অবস্থায় ব্রেনের কোনায় ভেসে উঠে পূর্বের প্রতিকর্ম। কিছুক্ষণ আগের বিষয়টি। অরুণী রুমে আসার পরও রাজমান জেগেছিল। বরং সে তো ঘুমিয়ে যাওয়ার ভান করেছিল। সে নিজের ডান চোখ নিভু খোলা রেখে অরুণীর কার্যক্রম দেখছিল। মনে মনে প্রচুর হাসি পাচ্ছিল তার। কেননা অরুণী কোথায় ঘুমাবে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছিল না। সে পা ডিঙিয়ে বিছানার কাছে আসায় যেন রাজমান হাতে চাঁদ পাওয়ার উপক্রম। পরন্তু আকস্মাৎ বিকট একটি জায়গায় পা লেগে যায় অরুণীর। এতে সে পড়তে নিলে রাজমান চটজলদি সজাগ হয়ে তাকে চেপে ধরে। এতে অরুণী নিজের চক্ষুযুগল বন্ধ করে নেয়। ভয়ের কারণে সে তো নির্বোধ, অন্ধ বনে গেল। তবে রাজমানের চক্ষু এমন একটি জিনিসে পড়ে, যা দেখে তার মনে সন্দেহ গড়ে ওঠে। অরুণীর পায়ের পাশে মাকড়সা ছিল, যা কোনো বাস্তবিক প্রাণীদেহ নয়, ছিল একটি মেশিনের তৈরি। মাকড়সার চলাচল দেখে রাজমানের বুঝতে বাকি নেই তার বউয়ের উপরে কেউ নজর রাখছে। অরুণীর পা মাকড়সার বেশে তৈরি যন্ত্রে লেগেছিল, যার দায় সে পড়ে যেতে নিয়েছিল। অরুণীকে উঠানোর পর খেয়াল করে দেখে মাকড়সাটি নেই। তা দেখে সন্দেহের দ্বার মজবুত হলো তার। রাজমান পুরো ব্যাপারটা নিয়ে বেকুল হয়ে ওঠে। চোখ খুলে ঘড়ির দিকে তাকায়। সময় নিজের মতো চলে এসেছে রাতের 1টায়। এতক্ষণে অরুণীর ঘুমিয়ে যাওয়ার কথা। এই ভেবে সে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার আগে ভেজা অনুভব হলো তার। তাকিয়ে দেখে মেঝের উপর রক্ত। রুমের আলোতে রক্তের চাকচিক্যতা ফুটে উঠেছে। রাজমানের ধ্যান ছিল না তার হাতের উল্টোপিঠে ক্ষত হওয়া জায়গাটা ফুলে গিয়েছে।
বিধায় ফুলা জায়গায় জোর পোড়ায় রক্ত বেরিয়ে পড়ে ব্যান্ডেজ সহ রক্তে লাল হয়ে ভিজে গেল। হাতের দিকে তাচ্ছিল্যের নজরে তাকায় সে, মনে মনে হতাশী মনোভাব করে বলে। মৃত্যু বউ একটু খেয়ালও করলে না। সে জানে তার অভিমানী বউ কোনো না কোনো একদিন তাকে ভালোবাসবে। এখন যতই অত্যাচার করুক না কেন অরুণীর সহ্য করতে হবে। তাকে ছাড়ার মতো দুঃসাহসিক কাজ করলে সে নিজ হাতে মেরে ফেলবে। তাকে মেরে সেও মারা যাবে। ভাবনার দৃঢ়তা নিয়ে নিঃশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। ড্রেসিং করে অরুণীর রুমে এসে দেখে বউটি বেঘরে ঘুমাচ্ছে। রুমের ভেতর ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে চৌপাশ পর্যবেক্ষণ করে। মাকড়সাটা গেছে কই? থাকার থাকলে এখানে থাকবে। তার নজর গিয়ে আটকে যায় বেলকনির দরজায়। সেটি হালকা করে খোলা রাখা ছিল। রাজমান দরজার কাছে গিয়ে হাঁটু গেড়ে ঝুঁকে বসে। সেখানে দেখতে পাই মাকড়সা নামক যন্ত্রটির কটন মেশিন পরা। কটনটি ছিল ক্ষুদ্র গোল আকৃতি বিশিষ্ট বাদামি রঙের। সেটি হাতে চেপে ধরে বেলকনির দরজা লাগিয়ে দিল। সরু চোখে এপাশ ওপাশ দেখে বুঝতে পারল মাকড়সাটা চলে গেছে। রাজমান পুরো রুম পরখ করে চলে যায়। তার মনে জেগে উঠেছে অজানা একরাশ ভয়। সে ভয় নিজের উপর নয়, বরং তার পিচ্ছি বউয়ের জন্যে পাচ্ছে। তার জীবনের কোনো ইয়াত্তা নেই, তবে তার কাছে অরুণীর জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডাইনিং থেকে পানি নিয়ে খেয়ে নিল। লেখিকা তামান্না আল রায়ান ______। সকালের মৃদু রোদে বড় একটি হাই তুলে জেগে উঠে অরুণী। চোখ খুলতে ভূত দেখার মতো চমকায়। রাজমান চোখ মেরে ব্রাশ করা দাঁত দেখিয়ে বলে, উফ বউ কি দেখিয়ে দিলে গো। উড়োনা ছাড়া ঘাড়ের তিল দেখে কামড়ে খাওয়ার লোভ জাগে ওহে রমণী। অরুণী মুখ বন্ধ করে বালিশের উপর থেকে উড়োনা নিয়ে গলায় এলিয়ে দেয়। যা দেখে ঠোঁট চেপে হেসে ওঠে রাজমান। তার বউ এর আরেকটু পাশ ঘেঁষে বলে, লুকিয়ে লাভ কি, দেখার সময় হলে অমনেই দেখে খেয়ে ফেলবো। ভয়ে অরুণী নিজের স্কার্ট খামচি ধরে। লাগাম ছাড়া কথাবার্তা এই বদ ছেলে ছাড়া আর কেউ বলতে পারবে না। তাছাড়া কথাগুলো মোটেও সহ্য হয় না অরুণীর। সে তো পারলে এখনই মেরে ফেলে এই জল্লাদকে। তাও পারছে না, খালাম্নির শেহজাদা বলে কথা। মুখ গোমরা করে রাজমানের পাশ কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। সেও উঠে চলে যায়। রাজমানের সকালটা হয় বউকে জ্বালাতন করার পর, না হলে তার পুরো দিনরাত অশান্তিতে কাটে। অরুণী নিচে এসে দেখে রাজমান নেই। খুশিতে গদগদিয়ে ডাইনিং এগিয়ে বসে। মিসেস কেয়া মিষ্টি হেসে অরুণীর মাথায় হাত বুলিয়ে বলে, বাহ আজ আমার মেয়েকে অনেক খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? উফ খালাম্নি কি বলবো, তোমার বজ্জাত ছেলে নেই, জ্বালাতন থেকে বেঁচে গেলাম। মিসেস কেয়া উত্তরে হালকা হাসেন। তিনিও বসে পড়েন। নিউজ পেপার নিয়ে এগিয়ে আসেন জনাব আজহার। তিনি অরুণীকে দেখে বলেন, আরে মা তুমি কবে উঠলে? এত খালা আব্বু মিনিট 10-20 হলো। আচ্ছা রাজমান উঠেনি? উঠেছে, কিন্তু আপনি দেখেননি? না তো কেন? ওহ মনে হয় অফিসে চলে গেছে। সে কি কিসের অফিস? আজ থেকে তার অফিস যাওয়া কম, মাস্টার্স ডিগ্রি অর্জন করার প্রচেষ্টা করতে হবে। আজহার সাহেবের কথা অরুণীর কর্ণপাত হলে কেসে উঠে সে। দমফাটা কাশ দিতে শুরু করে। মিসেস কেয়া তার পিঠে হাত বুলিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দিলেন। অরুণী পানি পান করে ঢোক গিলে। অবাক সহিত চোখে নিজের খালাব্বুর দিকে তাকায়। তিনি আশ্চর্যান্বিত কণ্ঠে বলেন, মা কি হয়েছে, কেসে উঠলে যে? না খালাব্বু, ঝাল লেগেছিল। কয়েকদিন পর তিতা মিষ্টিও লাগবে মৃত্যু বউ। অরুণী চোখ বড় বড় করে মুখ ঘুরিয়ে পিছে ফিরে তাকায়। রাজমানের চোখে শয়তানি চাহনি, মুখের উপর ঝুলে আছে ব্রাশমার্কা হাসি। তার দাঁত কেলানি দেখে রাগে গা পিত্তি জ্বলে উঠে অরুণীর। মনে মনে দাঁত ভাঙার মতো চেপে ধরে বলে, আপদটা ভাবছিলাম দূরে চলে যাবে, তা নয় উল্টা কাছে আসার জন্যে ভার্সিটি ভর্তি হবে। ধ্যাত চাই, এর থেকে দূরে যাওয়া কি কখন হবে না? কখন হবে, না হতে তো দেব না রুজনি বউ। রুজনি বউ বলায় অরুণী অবাক চোখে তাকায়। রাজমান ইতিমধ্যে তার পাশে বসে যায়। বসে উক্ত কথা বলে, কিন্তু অরুণীর কানে ঘন্টার মতো বেজে চলছে রুজনি ডাকটা। এই ডাক আগেও অনেক শুনেছিল মনে হচ্ছে তার, তবুও মনে করতে পারছে না। এই বুঝি কেউ তাকে আঁকড়ে ধরেছিল রুজনি ডেকে। হঠাৎ কঠোর গলা উঁচিয়ে কথা বলায় হালকা কেঁপে উঠে সে। চোখ বুলিয়ে দেখে রাজমান ফোনে চিল্লাচিল্লি করছে। কার সাথে বোধ হয় ঝগড়া করছে। অরুণী মাথা না ঘামিয়ে হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়ে। তার যাওয়ার পন্থায় রাজমান ফোনের দিক থেকে আর চোখে দেখে, কিন্তু কিছু বলে না। সে চাই না বলতে। অর্ধ ঘন্টার ক্লাস শেষ করে দুই বান্ধবী ক্যান্টিনে আড্ডা দিতে এলো।
ক্লাসও আজব একটি জায়গা যেখানে বিদ্যা অর্জন করার পাশাপাশি ঘুমের বিদ্যাও শিখে অনেকে। আজকের ইংরেজি ক্লাসে স্যার ন্যারেশন পাঠ বুঝাচ্ছিল, পরন্তু কেউ এতে মনোযোগী ছিল না। অনেকে ঘুমাচ্ছে, না হয় ঝিমাচ্ছে। আবার অনেক ছাত্র তো স্যারের সাথে বদ আচরণ করছিল। তাদের স্কুলে ছেলে মেয়ে একই ক্লাসে পড়ে, ছাত্রদল বা পাশে বসে আর ছাত্রীদল দা পাশে বসে। অরুণী আর আদিতা নিজেদের সিট বরাদ্দ করে রেখেছে সামনের 3 নং বেঞ্চে। তারা বান্ধবী অলওয়েজ সেই বেঞ্চে বসে। কেউ নিজের সিট বলে তদারকি করে না। স্কুলের নিয়ম মতো স্কুল ইউনিফর্মে আসে সে। বোরকা তো পরতে হয়, বাকি ছাত্রীরা না পড়লেও তার পড়তে হয়। রাজমান এর কড়া নির্দেশ জারি করেছে বলে কথা। এখন হিজাবও পরে নেকাবটা মাঝমধ্যে পরে আবার পরে না। ক্লাসের মধ্যে ইংরেজি স্যারকে জব্দ করার বিশেষ একটি কারণ আছে ছাত্রদের কাছে। সেটি হলো উনার চর্বিজনিত ভুঁড়ি। এই ভুঁড়ির উপরে অনেক ছাত্র প্লেনের মতো কাগজ বানিয়ে ছুঁড়ে মারে। এতে স্যার কিছু বলে না, তবে ভেতরে উনি কষ্ট পান যা উনার উদাসী চেহারা দেখে বোঝা যায়। তিনি শিক্ষক, গুরুজন, তাই নিজের বাচ্চাদের উপর ক্রোধ করেন না। স্যার, এই মিটিং খুব ইম্পর্টেন্ট ছিল, না হলে আর্টস কোম্পানির লস হতো। এটি করলে আমাদের পেইন্টিং প্রতিবেশী ফেরেনারদেরও পছন্দ হবে। বুঝলাম, তবে আমায় না জানিয়ে মিটিং রাখার প্রায়োরিটি কে দিল তোমাকে? আমার মতামতে একটি জিনিস সবচেয়ে বেশি অপছন্দনীয়, তা হলো বিনা বলে কিছু করা। আই হোপ নেক্সট টাইম খেয়াল রাখবে। কী করবো স্যার, তারা আজ চলে যাবে। আমি তো আপনার প্রিয়, কাজ আপনার থেকে বেশি, তাই আমি মিটিংয়ে নিজ মুখে অ্যারেঞ্জ করে দিলাম। রমজান তার কথায় মনে মনে ঘোর আপত্তি জানায়, কিন্তু প্রকাশ্যে চুপ রইল। তার মনে পড়ে গেল অরুণী ড্রপ করার কথা। সে তো দাঁড়িয়ে থাকবে ভেবে তড়িঘড়ি করে নিজের শার্ট হোল্ড করতে করতে বেরিয়ে গেল। বাসায় এসে নিজের রুমে সোফায় পা এলিয়ে অরুণীর চোখ বন্ধ করে কিছুক্ষণ ব্যথা কামড়ানোর চেষ্টা করছে। কফি হলে মন্দ হতো না, এই ভেবে নিজের জন্য কফি আনায় সাবমেন্ট দিয়ে কফির মগে চুমুক দিতে গেলে কেউ একজন কফির মগ মেরে কেড়ে নিয়ে এলো। আকস্মিক ঘটনাটি ঘটায় চরমা অবাকে ভ্রু কুঁচকে তাকায় অরুণী। রাগান্বিত চোখ জোড়া দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার। রমজান কফিতে চুমুক দিয়ে বলে, বাইক রাইডিং করে কেমন লেগেছে মৃত্যু? উক্ত কথায় অরুণীর কলিজার পানি শুকিয়ে যেতে থাকে। যার ভয়ে পুরো রাস্তায় পেয়েছিল তার ওই বহিঃপ্রকাশ ঘটেছে। রমজান কফির দ্বিতীয় চুমুক দিয়ে অরুণীর দিকে তাকায়। ভীতু মেয়ে চোখের ভয়ার্থ চাহনি দেখে তিক্ত গলায় বলে, ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে আমার, চলো আজ ঘুরবো। কফির মগ রেখে সে আলমারি থেকে অরুণীকে টি শার্ট স্কার্ট বের করে দিল। তার দিকে শান্ত নজরে চেয়ে বলে, ফটাফট রেডি হয়ে নিচে আসো, আই অ্যাম ওয়েটিং বেব। অরুণী রামাচানের এইরকম শান্ত স্বভাবের আচরণে ভয়ে চুপসে যাচ্ছে। না জানি পরবর্তী অভিশাপ শাস্তি হয় কেমন। গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রামাচান। ফোন কানে ধরে বলে, শোন, যা বলছি তাই হবে। জায়গাটা ফুল খালি চাই, আওয়াজ যেন কারো কানে না যায়। ওকে স্যার, জায়গা বুক করে ফেলছি, আপনি আসার আগে জায়গা খালি হয়ে যাবে। বল কেটে বাঁকা হাসি দিল সে। মুখ তুলে অরুণীর জানালার দিকে তাকায়। শরীর গম্ভীর, চোখে রক্তটা ভাব আনে কঠোর তিক্ত গলায় বলে, বলেছিলাম আমি হীনা, অন্য কেউ নয়। তবে তুমি আমার কথা অমান্য করছো। ভেতরে ক্রোধ, যাকে ঠান্ডা করার উপায়ও আমি জানি মৃত্যুময়ী। 2 হাত পকেটে গুঁজে জোরে দম নিয়ে আবার বলে, মানুষের সবচেয়ে বড় দায়বদ্ধতা হলো রাগ। তুমি আমার ভেতরের রূপকে ডাক দিলে, এবার রাগের সংক্ষিপ্ত রূপ দেখানো হবে। এর অর্থই তো পাগলাপন। বন্ধুরা, গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে যেন নতুন নতুন গল্প তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোন ধরনের গল্প তোমরা বেশি পছন্দ করো সেটা কমেন্টে জানিয়ে দিবে। আমি সেই ধরনের গল্প তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।